আসসালামু আলাইকুম। যারা ওয়ার্ডপ্রেসের রিসেন্ট আপডেটের কারণে ডেটা লেয়ার এনেবল করতে পারছেন না বা ডেটা লেয়ার এনেবলের প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওয়ার্ডপ্রেসে ইজিলি ডেটা লেয়ার এনেবল করার জন্য আপনারা মূলত একটা মেথড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইন সেকশন আসবেন। প্রথমে অ্যাড নিউ প্লাগইন থেকে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের যে GTM4WP প্লাগইনটা ছিল, GTM4WP এই প্লাগইনটা সার্চ করে ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল নাও। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে দিবেন। ঠিক আছে, অ্যাক্টিভেট করার পর আপনারা চলে আসবেন ইনস্টল প্লাগইন অপশনে। ইনস্টল প্লাগইন অপশনে আসার পর আপনারা GTM4WP যে প্লাগইনটা ইনস্টল করেছিলেন বা অ্যাক্টিভ করেছিলেন, এটার সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর আপনাদের যে জিটিএম আইডিটা থাকবে, এই জিটিএম আইডিটাও এইখানে বসাবেন। বসানোর পর এইখানে দেখেন কন্টেইনার অন অফটা অলওয়েজ অন রাখবেন এবং সেভ করে দিবেন। এটা সেভ করার পরও দেখবেন অটোমেটিক্যালি আপনার কন্টেইনার লোডারটা বা কন্টেইনার অন অফটা অফ হয়ে যাবে। অফ থেকে আবার নিউলি আপনি অন করে দিবেন। অন করার পর তারপর সেভ করবেন। ঠিক আছে, সেভ করার পর এটা তো হচ্ছে আমরা জিটিএম এর সাথে কানেক্ট করলাম। এখন আমাদের ডেটা লেয়ার এনেবল করতে হবে। ডেটা লেয়ার এনেবল করার জন্য আপনারা প্রথমে আসবেন ইন্টিগ্রেশন সেকশনে। ইন্টিগ্রেশন থেকে ই-কমার্সে আসার পর আপনারা এই যে ট্র্যাক ই-কমার্স যে অপশনটা আছে, এটাতে সিলেক্ট করে দেবেন এবং এই প্রোডাক্ট ইমপ্রেশনটা 0 করে দেবেন। 0 করে কার্ড কন্টেন্ট ডেটা লেয়ার এটাতে চেকমার্ক করে দিবেন। তারপর হচ্ছে কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার, এই অপশনটা এনেবল করে দিবেন। অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার এটা চেকমার্ক করে দিবেন। তারপর আপনি সেভ করে দিবেন। এখন অনেকের দেখবেন আপনার যে ভিজিটর আইপিটা আছে, এই ভিজিটর আইপি আসে না। এই ভিজিটর আইপিটা আনার জন্য আপনার প্রথমে চলে আসবেন বেসিক ডাটাতে। বেসিক ডাটা থেকে এখানে ভিজিটরে আসার পর লগইন স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো অন রাখতে পারেন। এই যে ভিজিটর ডাটা বা ভিজিটর আইপি এটা অন করে সেভ করে দিবেন। ঠিক আছে, এখন আপনারা ইজিলি আপনাদের যেই ডেটা ছিল ওই ডেটা বা ডেটা লেয়ার অন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার পারচেস করতে গেলে একটা প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে ইনভ্যালিড পেমেন্ট মেথড। ইনভ্যালিড পেমেন্ট মেথডটা মূলত হয় আমাদের যে পেমেন্ট সিস্টেম আছে, ওই পেমেন্ট সিস্টেম অ্যাড না করার কারণে। তো এই পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অন করে দেওয়া। যেহেতু আমরা টেস্ট পারপাস পারচেস করব, সেহেতু ক্যাশ অন ডেলিভারিটা অন করে নেওয়াটাই বেটার। প্রথমে আপনারা ই-কমার্সে আসবেন। এর জন্য ই-কমার্স থেকে এই যে সিটিং যে অপশন আছে, এই সিটিং অপশনে চলে আসবেন। সিটিং থেকে এইখানে আপনারা চলে আসবেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশন থেকে আপনারা এখানে নিউ একটা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন। নিউ পেমেন্ট মেথড অন করবেন। এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি অন করে দেবেন। ঠিক আছে, এই যে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেবেন। যাদের অ্যাড না থাকবে এই যে এখান থেকে অ্যাড করে নেবেন। ক্যাশ অন ডেলিভারি অন করে এই যে সেভ করে দেবেন। বা নিউলি যদি সেট আপ করতে চান, তাহলে এখান থেকে আপনি অন্য কোনো পেমেন্ট মেথডও অ্যাড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।